দর্শক, এই পর্যায়ে সাপ্তাহিক বাজার দরের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, কি খবর আছে আপনার কাছে? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সপ্তাহের ব্যবধানে আবারও উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজার। গেল সপ্তাহে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, বেশ কিছু সবজির দাম কিছুটা কমেছিল, তবে এ সপ্তাহে এসে ফের কেজি প্রতি প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম, যার মধ্যে শীতকালীন আগাম সবজি সহ অন্যান্য সবজি কিন্তু রয়েছে। 80 টাকার উপরে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে। শুধুমাত্র পেঁপে আমরা দেখতে পেয়েছি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর হচ্ছে গিয়ে গেল সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় 5 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। সেক্ষেত্রে দুই ধরনের পেঁয়াজ, একটি 70 টাকা, অন্যটি 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আলুর দাম যথারীতি আগেটি রয়েছে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে যদি চালের ক্ষেত্রে বলি, আমরা যেমনটা এর আগে বলেছিলাম যে ভারতীয় চাল আমদানির খবরে কিন্তু বাজারে কিছুটা চালের বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, সেটি এখনও স্থিতিশীল আছে, নতুন করে বাড়েনি। তবে বেচা বিক্রি কম বলে আমাদেরকে বিক্রেতা জানিয়েছেন। অপরদিকে যদি মাছের বাজারের ক্ষেত্রে বলি, ইলিশ মৌসুম প্রায় শেষের দিকে, মৌসুমের শেষ দিকে এসেও কিন্তু ইলিশ মাছের দাম বেশ চড়া এবং সামনে যেহেতু পূজা আসন্ন, পূজাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ইলিশের চাহিদা বেড়ে যায়, সেটিরও কিন্তু সুযোগ নিচ্ছেন বিক্রেতারা এবং ইলিশের 1 কেজি ইলিশ কিনতে প্রায় 2300 থেকে 2500 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। এর পাশাপাশি ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। লাল ডিম 125 টাকা ডজন এবং সাদা ডিম 130 টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির ক্ষেত্রেও সেটি অপরিবর্তিত রয়েছে, যথারীতি 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলে এখন মতো এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সবশেষ পরিস্থিতি। দর্শক, জানছিলাম সাপ্তাহিক বাজার দরের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।